দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ জ্বালানি মজুদ থাকার কথা জানাচ্ছে সরকার। তবে বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য চলছে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ হাহাকার। কৃত্রিম সংকটের নেপথ্যে সিন্ডিকেটের কারসাজি আর ফুয়েল পাস অ্যাপের ধীরগতিতে নাজেহাল সাধারণ মানুষ। অপেক্ষা ছাড়িয়েছে 15 ঘন্টা। বৃহস্পতিবার অফিস শেষে ক্লান্তি নিয়ে শুক্রবার দুপুরেও তেলের লাইনে দাঁড়িয়ে কর্মজীবী মানুষ এখন অসহনীয় দুর্ভোগে। দীর্ঘ 14 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে কত তেল আমি পাবো কতটুকু সেটাও আমি জানি না। 14 ঘন্টার মধ্যে সারা রাত ধরে কোনো খাওয়ারও সেরকম ব্যবস্থা নেই, রেস্টেরও ব্যবস্থা নেই। আমি যা তেলটা পাবো তারপরে যে বাসায় রেস্ট করতে পারবো, তারপরে আবার অফিস আছে, সেই সময়গুলো আমি ম্যাচ করতে পারতেছি না। 7 ঘন্টা দাঁড়ায়ও আমি তেল নিতে পারি না 2টা পাম্প থেকে। লাস্ট মোমেন্টে এসে ওরা বলে যে তেল। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী এমন দাবি করলেও পাম্পের চিত্র ভিন্ন। গ্রাহকদের অভিযোগ, কৃত্রিম এই সংকটের সুবিধা নিচ্ছে প্রভাবশালী একটি গোষ্ঠী। কালোবাজারি রোধে সব জ্বালানি তেল শতভাগ ফুয়েল পাস অ্যাপের আওতায় আনার দাবিও অনেকের। ভাই আমার তো মজুদ আছে, কিন্তু আপনি তো আমাকে দিতে পারতেছেন না। আপনি মজুদ রাখলে লাভটা হবে কি? আমি যদি না পাই। খুচরা অকটেনের ব্যবসা করে তারা বাইকে এসে তেল নিয়ে যাচ্ছে, তারা 3বার 4বার 5বার করে বাইকে তেল নিয়ে ওই তেল নামিয়ে বিক্রি করতেছে বেশি দামে। মানে মনিটরিং ব্যবস্থাটা শক্তভাবে করতে হবে, কারণ তেলটা ডিপো থেকে আসতেছে, তেলটা জায়গা মতো আসতেছে কিনা, না পথে মিস ইউজ হইতেছে। ফুয়েল পাস যেটা, এটা সবার জন্য বাধ্যতামূলক করা দরকার। তাহলে সবাই আসলে ওই সিস্টেম অনুযায়ী যখন নিবে তখন আর সমস্যাটা হবে না। এদিকে বিরামহীন চাপে বিপাকে পাম্প কর্মীরাও। টানা ডিউটিতে অনেকে অসুস্থ হয়ে পড়লেও মিলছে না বিরতি। তীব্র সরবরাহ সংকটে উত্তেজিত গ্রাহকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। 24 ঘন্টা ডিউটি করাতে আমরা সবাই অসুস্থ হয়ে গেছি, প্রায় পাম্পে অর্ধেক লোকই অসুস্থ। এবং আরেকটা জিনিস, আমরা পাম্পের নিরাপত্তা চাই সরকারের কাছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক ও কঠোর তদারকি নিশ্চিত করতে সরকারের সরাসরি হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।